আসসালামু আলাইকুম। বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোতে এমসিকিউ দাগাইতে আমরা দেখি যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা থেকে হরহামেশাই প্রশ্ন আসে। কথা দিচ্ছি আজকের পর থেকে এই মূলদ এবং অমূলদ সংখ্যা আর কখনোই ভুল হবে না আপনার, জাস্ট দেখবেন। তাহলে আমরা এই যে লিস্টটা দেখছি এগুলি সবগুলি শেষ করতে পারবো। ভিডিওটি শুরুতে কয়েকটি বিষয় জেনে নেওয়া যাক, তাহলে আমাদের অনেক সহজ লাগবে। কিছু কিছু ভাগ অঙ্ক কখনোই শেষ হয় না, কখনোই শেষ হয় না। আচ্ছা, আমি যদি এই 22কে 7 দ্বারা ভাগ করি, বিষয়টা একটু দেখে নিন। 22 এটাকে ভাগ করব 7 দ্বারা, তাহলে বুঝতেই পারছেন 3 সাথে 21 21, তাহলে এখানে আসছে 1, তাহলে ভাগ যাচ্ছে না যেহেতু, তাহলে দশমিক দিয়ে আমি একটা 0 নেব। ভাগটা হয়তো অনেকেরই জানা, তাহলে 7 1 7, তাহলে 3 দশমিকের জন্য আরেকটা 0 নেব, তাহলে এখানে আসছে 4 সাথে 28, তাহলে এখানে আসছে 2 দশমিকের জন্য আরেকটা 0 নেব। 7 দুগুণে 14, এখানে আসছে 4 আছে 10 মিল করতে 6 হাতে করে 1 মিলে যাচ্ছে, আবারও দশমিকের জন্য 0 আনবো, তাহলে 7 8 56, তাহলে এখানে আসছে 4। দেখুন এই বিষয়টা, এই যে এখানে একটু লক্ষ্য করুন, এটা এই অঙ্কটা কখনোই শেষ হবার নয়। আপনার কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে তাহলে আপনি এই ভাগটা করে দেখুন, এই 22কে 7 দ্বারা ভাগ করে দেখুন কি ঘটবে। এক্ষেত্রে প্রতিবার ভিন্ন 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 সংখ্যা আসতেই থাকবে, এখানে অসীম পর্যন্ত সংখ্যা আসবে, 3.1428, তারপর এভাবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। কবে শেষ হবে সংখ্যাগুলো? পৃথিবীতে যতগুলো বালুকণা আছে তার চেয়েও বেশি সংখ্যক এখানে সংখ্যা আছে, মানে এই ভাগটা যেন শেষ হতেই চায় না। এছাড়াও আমি যদি আর একটা ভাগ আপনাকে লক্ষ্য করতে বলি, সেটি হচ্ছে আমি যদি আপনাকে বলি যে 10 টাকা 3 জনকে ভাগ করে দিতে হবে, 3 জনকে 10 টাকা ভাগ করে দিতে হবে, তাহলে 3 দিয়ে 10কে ভাগ করতে হবে আমাদের। তো এক্ষেত্রে 3 3 9, দেখুন 1 অবশিষ্ট থাকছে। অবশ্যই আপনাদের 3 জনের মধ্যে যদি আমি 10 টাকা ভাগ করে দিতে যাই তাহলে আপনি 3 টাকা নিয়ে বাসা যাবেন না, হ্যাঁ, আবারও অবশিষ্ট 1 টাকার ভাগ চাবেন। তো এক্ষেত্রে আমরা কি করব, দশমিক দিয়ে একটা 0 নিলাম, 3 3 9, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1 আসে, আবার দশমিকের জন্য একটা 0 নিচ্ছি, 3 3 9, আবারও 9 আছে 10 মিল করতে 1, দশমিকের জন্য একটা 0, 3 3 9, আবারও এই যে 9 আছে 10 মিল করতে 1, দশমিকের জন্য একটা 0, 3 3 9, আবারও এই দশমিক মানে 10 মিল করতে 1, দশমিকের জন্য একটা 0, 3 3 9। এই যে এই ব্যাপারটা ঘটতেছে, বিষয়টা একটু লক্ষ্য করি আমরা। বারবার 10 আসছে 9 আসছে 10 আসছে 9 আসছে 10 আসছে 9 আসছে 10 আসছে 9 আসছে, ওই অবশিষ্ট 1 থাকছে, আবারও 0 নিচ্ছি, মানে এইদিকে 3 আসছে 3 আসছে 3 আসছে। কতগুলি 3 আছে? যদি আপনি বলেন পৃথিবীতে যতগুলি বালুর সংখ্যা আছে ততগুলি 3 আছে, তাহলেও কথাটাতে ভুল হবে। আসলে পৃথিবীর বালু কণাগুলো যদি আমরা গণা শুরু করি সকলেই মিলে কিংবা অত্যাধুনিক মেশিনের সাহায্যে, তাহলে কোনো না কোনো একদিন এই বালু কণাগুলি গোনা শেষ হতেও পারে, কিন্তু এই দিকে কতগুলি 3 আছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে কখনোই পারবো না। তাহলে অসীম পর্যন্ত 3 রয়েছে। তো এবারে বিষয়টা আমরা দেখে নেই। আগের অঙ্কটাতে এমন এমন সংখ্যা আসছিল যেগুলি হচ্ছে ভিন্ন 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 ভিন্ন, এবং পরের অঙ্কটাতে এমন এমন কিছু সংখ্যা আসলো যেগুলি হচ্ছে একই রকম। তাহলে এক্ষেত্রে আমরা এই যে একই রকম এই সংখ্যাগুলো আসছে, এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি 3.3। কতগুলি 3 লিখবো? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অসীম পর্যন্ত। তো এতগুলি না লিখে আমরা এখানে একটা উপরে ফোঁটা পড়িয়ে দিতে পারি, তাহলে এটাই হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। আর এই ভগ্নাংশটাকেই আমরা বলবো আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ। এবারে দেখেন এই যে এখানে আর একটা আমরা দেখছি, এটি কি হতো, আমরা আবৃত দশমিকে প্রকাশ করতে পারতাম, তাই না, যদি কোনো একটা সংখ্যা বারবার আসতো। কিন্তু এই ক্ষেত্রে যেমন পাইয়ের মান অথবা এই যে 22/7 এই যেটা দেখাইলাম, তো এখানে বারবার ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে, যে কারণে আমরা পৌনঃপুনিকটা ইউজ করতে পারছি না। তো এই যে আমরা দেখছি অসীম পর্যন্ত, দশমিকের পর অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে সেটার দুইটা বৈশিষ্ট্য থাকে, কখনো কখনো একই রকম সংখ্যা আসে, আবার কখনো কখনো ভিন্ন 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 সংখ্যা আসে। তো এই আলোচনার থেকে এবারে আমরা সংজ্ঞাগুলো জেনে নেই। সর্বপ্রথমে আমরা একটা সংজ্ঞা জানছি, সেটি হচ্ছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাটা কি জিনিস? কোনো একটা সংখ্যাকে আমরা জানি, এই সাধারণত আমরা যদি এই একটা সংখ্যা ধরি, পূর্ণ সংখ্যা একটা 2, তো আমরা জানি এর নিচে মনে মনে 1 আছে, আমরা মনে মনে 1 ধরতে পারি এটিকে। তো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এই p/q আকার বললে অনেকেরই মাথা ঘুরতে থাকে,
পি বাই কিউ আকার মানে আবার কি জিনিস? সহজ ভাষায় আমি বলছি, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আপনারা জানেন যে ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। তো এই যে 2 আছে, এইটাকে আমি যদি উপরেরটাকে লব ধরি এবং নিচেরটাকে হর ধরি, তাহলে একটা ভগ্নাংশের আকার আকৃতি সে পেয়ে গেল। তাহলে এটি হচ্ছে মূলদ সংখ্যা। এবারে দেখুন, আমি যদি 1.2 লিখি, তাহলে এক্ষেত্রে এটাকে কি ভগ্নাংশ আকারে আমি প্রকাশ করতে পারি? অবশ্যই পারি। দেখুন, এই দশমিকটাকে তুলে দিয়ে একটা এক ঘরের জন্য একটা শূন্য নিলাম, মানে এটাকে আমরা লিখতে পারি 12 লিখলে 12/10 লিখতে পারি। দেখুন, এটা লব আর এটা হচ্ছে হর। তো এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু আমাদের আলোচনার বিষয়টা আজকে ভিন্ন, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মানে লব এবং হর আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে সেগুলিকে আমরা বলবো মূলদ সংখ্যা। এক্ষেত্রে একটা শর্ত মনে রাখতে হবে আমাদেরকে, যে ভগ্নাংশের হরটা কখনোই 0 হতে পারবে না। এই যে যদি এমন হয় 2/0, এটা কখনো হতে পারবে না। এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারবেন যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে কেন ভাগ করা যায় না, আর ভাগ করলে কি ঘটনা ঘটে। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই হর কখনোই শূন্য হতে পারবে না। তো এক্ষেত্রে যে সকল সংখ্যাকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, মানে ভগ্নাংশ আকার, মানে লব আর হর আকারে প্রকাশ করতে পারি, উপরে লব এবং নিচে হর আকারে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে আমরা এই লব বাই হর আকারে, মানে ভগ্নাংশ আকারে বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, সেই সকল সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে কোন কোন সংখ্যাকে আমরা এই আকারটাতে প্রকাশ করতে পারি না? একটু আগে আমরা দেখেছি বারবার ভিন্ন ভিন্ন সংখ্যা আসছিল, যেমন পাই এর মান 3.141, আচ্ছা 6, এই ডট 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 ডট, মানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সংখ্যা আছে, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই যে আমরা পৌনঃপুনিক আকারে লিখবো। তাহলে এটার শেষ হচ্ছে না, তাহলে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। দেখুন, আমি যদি এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই, তাহলে এই দশমিক তুলে দিয়ে একটা এক ঘর এক লিখলাম, আর এই দিকে কতটা শূন্য আমি এখানে বসাবো, মানে কত ঘর পর্যন্ত আছে। এইখানে একটা ঘর ছিল, একটা শূন্য বসিয়ে দিয়েছি, বা একটা 10 দিয়ে ভাগ দিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে আমি কতগুলো 10 দিয়ে ভাগ করব? এইখানে এই যে দশমিকের পরে এক ঘর ছিল, একটা শূন্য, মানে 10 দিয়ে ভাগ দিয়েছি আমি। কিন্তু এইখানে দেখুন দশমিকের পর কতগুলো ঘর আছে, কোটি কোটি ঘর আছে, অসীম পর্যন্ত ঘর আছে। তাহলে কতগুলি ঘর, কতগুলি শূন্য নেব, কতটা 10 দিয়ে আমি ভাগ দেব? তাহলে এক্ষেত্রে সেটা নির্ণয় করা যাচ্ছে না। তার মানে এই সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না। তার মানে এই পাইয়ের মান 3.1416, এই যে সংখ্যাটা আমরা পাবো, এই সংখ্যাটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে একটু আগে আরেকটা আমি দেখিয়েছিলাম, সেটি হচ্ছে 10কে আমি 3 দ্বারা ভাগ করেছিলাম। তখন অ্যান্সারগুলো কি কি আসছিল আমাদের? 10কে যখন ভাগ করেছিলাম তখন আসছিল 3.3333 অসীম পর্যন্ত। এবারে দেখুন, এখানে যখনই দেখলাম যে মিল রয়েছে সংখ্যাগুলোর মধ্যে, বারবার একই সংখ্যা আসছে, তখন আমি কি লিখতে পারছি জানো? আমি লিখতে পেরেছি 3.3 পৌনঃপুনিক। তো এইটাকে কিন্তু আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। এই যে এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম আমাদের এই পেজের মধ্যে আপলোড করা আছে। ভিডিওটি লং হয়ে যাবে বলে আজকে আর আলোচনা করছি না। তাহলে এই 3.3 পৌনঃপুনিককে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এভাবে করতে পারি। এই সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, তাই আর এই বিষয়ে বেশি আলোচনা করলাম না, আপনারা দেখে নেবেন সেই ভিডিও। তো এবারে দেখুন, তাহলে এটা কাটাকুটি যদি আমরা করি, তাহলে আসে 3 3 9, 3 10 30, ওই আবার 10/3 আসে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে এইটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, কখন যাচ্ছে? যখন দশমিকের পর এই সংখ্যাগুলো বারবার একই সংখ্যা আসছে, মানে পৌনঃপুনিক ব্যাপারটাই কেন যেন মানে হচ্ছে বারবার বারবার এরকম। তো এরকম বারবার আসছে, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে, এই যে যদিও এই সংখ্যাটা অসীম পর্যন্ত রয়েছে 3 3 3 3 3 3, তারপরেও এটা হচ্ছে মূলদ, কারণ এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। অসীম দশমিক সংখ্যা তাহলে কি? যদি কখনো এরকমটা আসে, মনে করেন 2.345 শেষ অঙ্ক, কোনো একটা সংখ্যাকে ভাগ করার পরে ভাগফল এরকম আসছে, একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে ভাগফল আসছে এরকম, মানে এরপর শেষ হয়ে গেছে। যেমন আমি যদি 2 দিয়ে আপনাকে 11 করে ভাগ করতে বললাম, তাহলে 5 দুগুণে 10, এখানে আসলো 1, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 দুগুণে 10, আমাদের অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু দশমিকের পরে এখানে সংখ্যাটা শেষ হয়ে গেছে, একটা অঙ্ক হয়েই অঙ্কটা শেষ হয়ে গেছে, তাহলে এইটাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। আর অসীম দশমিক সংখ্যা কীরকম? একটু আগে পাইয়ের মানের মতো একটা মান দেখিয়েছিলাম, 3.1416, এভাবে চলতেই থাকবে। তাহলে এটি হচ্ছে অসীম দশমিক সংখ্যা। যেহেতু আমাদের চ্যানেলের নাম 5 মিনিট ম্যাথ ক্লাস, বাস্তব সংখ্যা রিলেটেড এই ক্লাসটি অনেক লং হয়ে যাবে বলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি। নেক্সট আবারও বাস্তব সংখ্যার উপরে আমরা
সেকেন্ড ক্লাস আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নিন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।